গল টেস্টে ব্যাটিং নৈপুণ্যে ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে 495 রানের বিশাল সংগ্রহের পর লঙ্কানদের 485 রানে অল আউট করে 10 রানে লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসে 296 রানের লক্ষ্য দেয় স্বাগতিকদের। দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের ফলে ড্র তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রথম ইনিংসে বল হাতে নেতৃত্ব দেন তরুণ অফ স্পিনার নাইম হাসান। বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্টে 5 উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসের প্রতিপক্ষের 48 রানের মধ্যে 4 উইকেট ভাগাভাগি করে নেন নাইম ও তাইজুল। তাদের এই বোলিংয়ের দাপটেই ড্র নিশ্চিত হয় বাংলাদেশ ক্রিকেট দলের। ম্যাচের শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসায় ভাষা নেয় দুই স্পিনারকে। তিনি বলেন, যেভাবে তাইজুল এবং নাইম বোলিং করেছে তা দারুণ। এই ধরনের কন্ডিশনের প্রথম ইনিংসে নাইম যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত। সে খুব বেশি সুযোগ পায়নি, কিন্তু তার ওয়ার্ক এথিক অসাধারণ। সে দেখিয়েছে কতটা ভালো সে। শান্ত নিজেও ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। প্রথম ইনিংসে তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের 2 ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশ ব্যাটারদের তালিকায় আগে ছিলেন 14 জন, কিন্তু 2 ইনিংসে এমন কীর্তি গড়েছেন 12 জন, এর মধ্যে শান্ত একজন। এই ম্যাচে তার অবদান তাকেই এনে দেয় ম্যাচ সেরা পুরস্কার। ম্যাচ শেষে শান্ত জানান, আমি জানতাম না এই রেকর্ডের কথা, কিন্তু দলে অবদান রাখতে পেরে খুবই ভালো লাগছে। এটি ছিল দারুণ এক কামব্যাক। যেভাবে মুশফিক ভাই আমার সাথে ব্যাটিং করেছে তা ছিল অসাধারণ। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম না, কিন্তু এই সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম এবং ম্যাচেই সেটা প্রমাণ হয়েছে। শান্ত মুশফিকের পার্টনারশিপ, নাইম তাইজুলের বোলিং ও দলীয় লড়াকু মানসিকতায় মিলিয়ে গেল বাংলাদেশের টেস্ট অর্জিত হয়েছে এই ঐতিহাসিক ড্র। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী 25শে জুন। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও মাঠে নামবে আত্মবিশ্বাসের টকবকে টাইগাররা। এখন দেখার বিষয় দ্বিতীয় টেস্টে কি করে টাইগাররা। নিউজ ডেস্ক, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।